সকাল সকাল ঘুম থেকে উঠে তড়িঘড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে। গাড়িতে ওঠার পর ড্রাইভার দাদার থেকে জানতে পারলাম যে লাচুং পৌঁছাতে আমাদের সময় লেগে যাবে 5 ঘন্টা। এইটা শুনে আমার মাথা গেল আরও ঘুরে। একে তো বসেছি পেছনের সিটে, তার উপরে এরকম এবড়ো খেবড়ো রাস্তা, আর এই হচ্ছে লাইন। আমাদের এখানেই আরও বেশি লেট হয়ে গেছিলো, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। অবশেষে অনেক কষ্টে শিষ্টে এই লাচুং যাওয়ার ব্রিজটা আমরা ক্রস করলাম। ব্রিজের নিচেই লাচুং নদী আর ব্রিজ ভর্তি টাঙানো প্রেয়ার ফ্ল্যাগস। এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদারে গাড়ির ভেতরে আপাত মস্তক চাদর মুড়ি দিয়ে আমি বাইরের দৃশ্য দেখে বিভোর হয়ে গেছিলাম। এই মনোরম দৃশ্য দেখে আমার মন জুড়িয়ে আসছিল, আর চোখও। এই খাঁড়ি রাস্তা পেরোনোর সময় আমার 2 বোনের মাথা ঠুকে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতন জোগাড়। গাড়ির এই সাংঘাতিক ঝাঁকুনি দুলুনি খেতে খেতে আমরা খেতে চলে গেলাম খাবার। পরে আর কি প্রচুর পরিমাণে খায়। আর এখন 12:30টার সময় আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেখানে আমাদের কারোর খিদে পায়নি। এখানে ও বুঝতে পারছে না যে কি হয়েছে, সবে ঘুম থেকে উঠেছে, বমি টমি করেছে। আর এখানে সবাই আছে, আর এখানে আমার মা আছে। द खाना इज हियर। ये क्या है पता नहीं, ये कुछ चना है, चना दाल वेज, कुछ सब्जी, चिकन, सबको গ্যাংটকে আসার পর থেকে ফাইনালি ওই একটাই দোকানে আমরা একটু ভালো কোয়ালিটির খাবার দাবার তৃপ্তি সহকারে খেয়েছিলাম। তারপর এক পেট খাবার দাবার খেয়ে পেছনের সিটে বমি চেপে এই খাঁড়ি রাস্তায় চুপটি করে বসেছিলাম। আমি দেখতে পাইনি, আমার মা বাবা দেখতে পেয়েছে, তাই জন্য আমি ওইদিকে ফোকাস করে রেখেছি ক্যামেরা। নিজের হাত পা বেঁকিয়ে কোনো রকমের নিজের বোনের ঘাড়ের ওপরে উঠে গাড়ির ওপরে। এইভাবে চলতে চলতে 5 ঘন্টা কেটে যাওয়ার পর 6 ঘন্টায় দাদা বললেন আরও 1 ঘন্টা সময় লাগবে। এটা শোনার পর ছলো ছলো চোখে শুধু নিজের আধ ভাঙা হাড়গুলো দেখেছিলাম। প্রায় 7-8 ঘন্টা জার্নি করার পর যখন আমরা পৌঁছালাম হোটেলে, তখন সন্ধে হওয়ার আগের মুহূর্ত। সবাই মিলে ডিসাইড করে নিলাম আজ আর কোথাও বেরোবো না, আজ হোটেলেই আড্ডা মারব। मुश्किल बड़ी है। এইভাবেই গানে আড্ডায় কেটে গেল আজকের দিনটাও। আবার কালকে যাব আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে।